আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা সূরাতুল কাফিরুন সহিহ শুদ্ধভাবে বানান করে করে শিখব। তো প্রিয় দর্শক, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, ইয়া খারা জবর ইয়া, কুল ইয়া। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু। হালাম জবর হাল, আইয়ু হাল। কুল ইয়া আইয়ুহাল, কুল ইয়া আইয়ুহাল। ইয়া খরচ জবর ইয়া, এখানে আমরা 3 আলিফ টান করব। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা থাকার কারণে মধ্যে মুনফাসিল হয়েছে। আইয়ুহাল, এখানে কোনো টান হবে না। তো আমরা এখানে ইয়ার মধ্যে 3 আলিফ টান করব। যেমন কুল ইয়া আইয়ুহাল। কাফ খরচ জবর কা, ফাজির ফি, কাফি। বাওয়াও পেশরু, নুন জবর না, কাফিরুনা। কাফ খারা জবর কা, এখানে আমরা 1 আলিফ টান করব। খারা জবর হওয়ার কারণে মধ্যে তবাই হয়েছে। এখানে অক্ফ হওয়ার কারণে নুনটা সাকিন হয়ে যাবে। এখানে একটা মদ হবে, মদের নাম হচ্ছে মধ্যে আরজি। মধ্যে আরজি হইলে 3 আলিফটা নিয়ে পড়িতে হয়। তো প্রিয় দর্শক, মধ্যে আরজির সংজ্ঞাটা একবার আমরা জেনে নিই। মধ্যে আরজির সংজ্ঞা হচ্ছে মদের হরফের উপরে, মদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফটা নিয়ে পড়িতে হয়। ইহাকে মধ্যে আরজি বলে। যেমন কাফিরুন, কাফিরুন। قل يا أيها الكافرون، قل يا أيها الكافرون। لام ألف زبر لا، همزة عين زبر أع، لا أع، با পেশ বো, লা আ'বু। দাল পেশ দো, আ'বুদু, আ'বুদু। লা আ'বুদু। লার মধ্যেও 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল হয়েছে। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা থাকার কারণে মধ্যে মুনফাসিল হয়েছে। আ'বুদু, এখানে আমরা কোনো টান করব না, শুধু লা এর মধ্যে টান করব। যেমন লা আ'বুদু, মিম আলিফ জবর মা, তা আইন জবর তা, মা তা। বা পেশ বো, মা তা বো। দাল ওয়াও পেশ দু, নুন জবর না, তা'বুদুনা, মা তা'বুদুন। এখানেও অক্ফ হওয়ার কারণে মধ্যে আরজি হবে, নুনটা সাকিন হয়ে যাবে। মদের হরফে বামের হরফে অক্ফ হয়েছে, সেজন্য এখানে 3 আলিফ টেনেই পড়ব। যেমন লা আ'বুদু মা তা'বুদুন। আরেকবার পড়ি, লা আ'বুদু মা তা'বুদুন। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। ওয়ালা, এখানে আমরা 3 আলিফটা নিয়ে পড়ব, মধ্যে মুনফাসিল হয়েছে। হামজা নুন জবর আ, তামিম পেশ তুম, আ তুম। এখানে নুন সাকিনের বামে তা আসার কারণে, তা হচ্ছে ইকফার হরফ, তা আসার কারণে নাকের ভিতর লুকায়া গুন্না সহিত পড়ব। ইকফার সংজ্ঞা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার পনের হরফে যে কোনো হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত নাকের ভিতর লুকায়া পড়িতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে তা আসছে, সেজন্য আমরা গুন্নার সহিত নাকের ভিতর লুকায়া পড়ব। যেমন ওয়ালা আনতুম,
তামিম পেশতুম ওয়ালা আনতুম আইন খারাজ জবর আ বাজের বি আবি দাল ওয়াও পেশ দু নুন জবর না আবিদুনা আবিদুনা আইন খারাজ জবর এখানে খারাজ জবর হওয়ার কারণে আমরা এক আলিফটা নিয়ে পড়ব দু এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও আসার কারণে মধ্যে তবাই হয়েছে এক আলিফটা নিয়ে পড়ব যেমন আবিদুনা আবিদুনা মিম আলিফ জবর মা হামজা আইন জবর আ মা আ বা পেশ বু মা আবু দাল পেশ দু মা আবুদু এখানে অক্ফ হওয়ার কারণে দালটা সাকিন হয়ে যাবে তাহলে বা দালকে ধরবে যেমন বুদে মা আবুদে মা আবুদে ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد واو زبر و لام ألف زبر لا ولا همزة زبر أ ولا أ نون ألف زبر نا ولا أنا এখানে যে আনাটা আসছে সেখানে আমরা কোনো টান করব না এখানে একটা কায়দা আছে যে আলিফের আনা টানতে মানা হামজার আনা টানা চার আনা টানা আনাবা আনাবু আনাসিয়া আনামিলা এই চারটা আনার মধ্যে আমরা টান করব চারটা আনা ছাড়া যদি অন্য কোনো আনা আসে তাহলে সেখানে কোনো টান হবে না অর্থাৎ আলিফের আনার ক্ষেত্রে আনা বা আনাবু আনাসিয়া আনামিলা এই চারটা আনার মধ্যে আমরা টান করব চারটা আনা ছাড়া যেরকম এখানে আসছে আনা আ সেজন্য এখানে কোনো টান হবে না এখানে আমরা তাড়াতাড়ি করিয়া পড়ব যদিও এখানে জবরে বাম পাশে খালি আলিফ আসছে সেজন্য মধ্যে তবাই হওয়ার কথা কিন্তু আমরা এখানে টান করব না যেমন আনা যেমন আনা ওয়ালা আনা আইন আলিফ জবর আ বাজের বি আবি দাল মিম দুই পেশ দুম আবিদুম মিম আলিফ জবর মা আবিদুম মা ওয়ালা আনা আবিদুম মা এখানে তানবিনের বামে মিম আসার কারণে মিম হচ্ছে ইদগামে বাগুন্না হরফ এবং মিমের উপরে তাসদিদ হয়েছে সেজন্য এখানে আমরা গুন্নার সহিত পড়ব গুন্নার সহিত মিলাই পড়ব ইদগামে বাগুন্না হয়েছে দুম এখানে গুন্না করব আবিদুম মিম আলিফ জবর মা আবিদুম মা আইন জবর আ বাতা জবর বাত আবাত প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি বার বামে দাল আসছে এবং দালের উপরে জজম কিন্তু এখানে বা দালকে না ধরে তাকে ধরবে কারণ হচ্ছে এখানে একটা কায়দা হয়েছে কায়দাটা হচ্ছে জজমলা হরফের বামে যদি তাসদিদওয়ালা হরফ থাকে তাহলে জজমলা হরফটাকে বাদ দিয়ে তাসদিদওয়ালা হরফটাকে পূর্বে হরফ ধরবে যেমন বা দালকে না ধরে তাকে ধরবে যেমন বা তা জবর বাত তামিম পেশতুম বাতুম আবাতুম ওয়ালা আনা আবিদুম মা আবাতুম ওয়ালা আনা আবিদুম মা আবাতুম ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা হামজা নুন জবর আ তামিম পেশতুম ওয়ালা আনতুম এখানে লার মধ্যে তিন আলিফ টান হবে আমরা পূর্বে পড়েছি মুনফাসিল হয়েছে এখানে ইকফা গুন্না হয়েছে
পূর্বে আয়াতে আমরা এটা পড়েছি। ওয়ালা আনতুম আইন খারা জবর আ বাজের বি আবি দাল ওয়াও পেশ দু নুন জবর না আবিদুনা। এখানে খারা জবর হওয়ার কারণে আইনের মধ্যে আমরা এক আলিফ টানিয়া পড়ব। দাল ওয়াও পেশ দু, এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও আসার কারণে মধ্যে তবাই হয়েছে, সেখানেও আমরা এক আলিফ টানিয়া পড়ব। যেমন ওয়ালা আনতুম আবিদুনা মিম আলিফ জবর মা, এখানে চিকন চিহ্ন আসছে এবং বামে হামজা, সেজন্য এখানে আমরা তিন আলিফটা নিয়ে পড়ব, মধ্যে মুনফাসিল হয়েছে। যেমন মা হামজা আইন জবর আ বা পেশ বো আ বো দাল পেশ দো আ বো দো মা আ বো দে। এখানে অক্ফ হওয়ার কারণে অক্ফের শেষে যে হরফটা আসছে সেটা সাকিন হয়েছে, অর্থাৎ দালটা সাকিন হয়েছে, সেজন্য বাটা দালকে ধরবে। যেমন বোদে কলকলা হবে, যেমন বোদে মা আ বোদে আবিদুনা মা আ বোদে লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম দালিয়া জের দি লাকুম দি নুন পেশ নু লাকুম দিনু কাফ মিম পেশ কুম লাকুম দিনুকুম। এখানে মিম সাকিনের বামে দাল আসার কারণে এখানে কোনো গুণনা করব না। মিম সাকিনের বামে যদি বা অথবা মিম আসে তাহলে গুণনা করতে হয়। মিম সাকিনের বামে বা মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে কোনো গুণনা হয় না, সেই জন্য এখানে আমরা এখানে আমরা কোনো গুণনা করব না। লাকুম লাকুম দিনুকুম, এখানে কিন্তু মধ্যে তবাই হয়েছে, জেরে বাম পাশে জজমলা ইয়া আসার কারণে এখানে আমরা এক আলিফ টানিয়া পড়ব। দিনুকুম কুম, এখানেও কোনো গুণনা করব না, অর্থাৎ মিম সাকিনে বামে বা আসে নাই, মিমও আসে নাই, এখানে আসছে শুধু ওয়াও ইজহারের হরফ আসছে, সেই জন্য এখানে আমরা কোনো গুণনা করব না। যেমন লাকুম দিনুকুম লাকুম দিনুকুম ওয়াও জবর ওয়া লাম জের লি ওয়ালি ইয়া জবর ইয়া ওয়ালিয়া দালিয়া জের দি ওয়ালিয়া দি নুন জের লি ওয়ালিয়া দিনি। এখানে প্রিয় দর্শক অফ হওয়ার কারণে এখানেও নুনটা সাকিন হয়ে যাবে। এখানে একটা মদ হবে, মদটা হচ্ছে মধ্যে আরজি, মদের হরফের বামের হরফে অক্ফ হওয়ার কারণে তিন আলিফটা নিয়ে পড়িতে হয়, এটাকে মধ্যে আরজি বলে। তো আমরা এখানে কিন্তু দেখতে পেয়েছি যে মদের হরফ জেরের বাম পাশে যে ইয়া আসছে এটা হচ্ছে মদের হরফ, ইয়াটা হচ্ছে মদের হরফ, মদের হরফের বামের হরফ হচ্ছে নুন, মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, সেজন্য আমরা এখানে তিন আলিফটা নিয়ে পড়ব। মদের নাম হচ্ছে মধ্যে আরজি। যেমন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। প্রিয় দর্শক, সূরাতুল কাফিরুন এখন আমরা রিডিং ভাবে একবার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন কোরআন শিক্ষার ভিডিও পাওয়ার জন্য। সকলের কাছে দোয়া চাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।